What was I to do? Courses, WordPress e-commerce, being full stack, become a full stack development. কি আছে ওকে? টেলউইন্ড ওকে, ঠিক আছে, সমস্যা নাই। অন্য টিচার দেখাবে, আমি কি দেখাবো? বুটস্ট্র্যাপ 5 অন্য টিচার দেখাবে, আমি জাস্ট একটু টাচ করে দিয়েছি। পিএইচপি আমার কাজ, তাই না? আচ্ছা, পিএইচপি এর এই অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি এটা আপনাদের ধরা হয়নি, হ্যাঁ? কারণ ওই যে বুটস্ট্র্যাপ দেখতে চেয়েছিল আপনাদের ব্যাচমেট, এর জন্য 2 দিন বুটস্ট্র্যাপ দেখানো হয়েছে। তাহলে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি, এইটা নিয়ে একটু কাজ করি, হ্যাঁ? অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি, ওকে। এইখানে যা যা আছে এগুলো টোটাল ক্লাস আছে, আগের ক্লাসগুলো আপনি ইউটিউবে ভিডিও খুঁজলেই পারবেন। তারপরও আমি হচ্ছে আপনাদের কিছু দেখাই দিই। এবং আপনারা যদি আগে থেকেই দেখতে চান যে আমি ভবিষ্যতে কি দেখাবো, অবশ্যই ইউটিউবে গিয়ে একটু কষ্ট করে খুঁজে ওই যে চ্যানেলই আছে কোডবেন মিডিল, এটা একটু দেখে নিন, ওকে। তো প্রথমে যেটা আসি, ক্লাস কনস্ট্রাক্ট, মানে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপির ক্লাস কিভাবে তৈরি, হ্যাঁ? তো আগে একটু বলে রাখি, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপির মূল কনসেপ্টটা কি। আমরা তো নর্মাল পিএইচপি এতদিন শিখেছি, তাই না? অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপিটা আমরা শিখিনি। তো অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপির মূল কনসেপ্টটা হচ্ছে গিয়ে এটা অবজেক্ট বেস কাজ করে, অবজেক্ট ওরিয়েন্টেড, দুটা শব্দ, তাই না? এখন এখানে মূল বিষয়টা হচ্ছে অবজেক্টটা বোঝা। অবজেক্টটা কি? অবজেক্ট বাংলা অর্থ হচ্ছে গিয়ে বস্তু। যে কোনো জিনিসকে অবজেক্ট বলে। তো আপনারা যদি W3 স্কুলে যান, সেখানে একটা সুন্দর উদাহরণ দেখবেন যে ওরা অবজেক্টকে বোঝানোর জন্য একটা গাড়ির উদাহরণ দিয়েছে, হ্যাঁ? একটা গাড়ি। তো গাড়ি একটু আঁকাচোকা করি। এটা হচ্ছে একটা গাড়ি, গাড়ির হচ্ছে জানলা আছে, গাড়ির হচ্ছে গিয়ে দরজা আছে, এই যে চাকা আছে, তাই না? আচ্ছা, এই হচ্ছে গাড়ি। এবং গাড়ির কি আছে, একটা দরজাও আছে, তাই না? এখন গাড়ির কিন্তু বিভিন্ন কাজ, মনে করেন প্রথম কাজটা ধরেন, আপনি কি করবেন? গাড়ির গাড়ির বাহিরে আছেন, তাই না? গাড়ির ভেতরে প্রবেশ করবেন। তো গাড়িতে তো অনেক কি পার্টস আছে, তাই না? কোন পার্টস? গাড়িতে ভেতরে ঢোকার জন্য আপনি কি ব্যবহার করবেন? চাকা ব্যবহার করবেন? না। গাড়িতে ভেতরে প্রবেশ করার জন্য আপনি গাড়ির হেডলাইট ব্যবহার করবেন? অবশ্যই না। হ্যাঁ, গাড়িতে প্রবেশ করার জন্য আপনি কি করবেন? গাড়ির এই দরজাটা ব্যবহার করবেন, তাই না? গাড়ির দরজা ব্যবহার করবেন। এইটাই হচ্ছে কি আপনার কি গাড়ির ভেতরে প্রবেশ করার ওয়ে। গাড়ির ভেতরে ঢুকতে গেলে গাড়ির দরজা ইউজ করবো। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে গাড়িতে মনে করেন আপনার প্রবেশ করলেন, এখন গাড়ি আপনি চালু করবেন, হ্যাঁ? এটা স্টিয়ারিং ধরে আপনি চালু করবেন। কি করবেন গাড়ি চালু করার জন্য? এসি চালু করবেন? না। গান বাজনা বাজাবেন? না। কি করবেন? গাড়িতে একটা কি হোল থাকবে, সেখানে আপনি চাবি ভরে ইঞ্জিন স্টার্ট করবেন, গাড়ি চালু হয়ে যাবে। আবার গাড়িতে বসলেন আপনি, মনে করেন আপনার হচ্ছে গিয়ে গরম লাগতেছে, এখন আপনি কি করতে পারেন? গাড়ির জানলা একটা অংশ, তাই না? এই জানলাটা আপনি হয় ওপেন করতে পারেন অথবা ক্লোজ করতে পারেন, যখন যেটা করবেন। তাহলে টোটাল জিনিসটা কিন্তু একটা গাড়ি, কিন্তু বিভিন্ন কাজের জন্য গাড়ির বিভিন্ন অংশ ব্যবহার হচ্ছে। অবজেক্টের কনসেপ্টটা হুবাহু সেম। আপনি একটা পার্ট বানাচ্ছেন একটা প্রজেক্টের, আপনার যা যা লাগবে স্পেশাল পার্টে আপনার সবকিছু তৈরি করা আছে ফাংশন আকারে। আপনার যখন যেটা লাগবে আপনি সেই অংশটা কল করবেন, তখন সেই ফাংশনটা রান হবে এবং আপনার কাজটা করে দিবেন।
এতে কোডটা শর্টকাট হয়ে গেল, একই ফাংশন বারবার লেখা লাগলো না, যা যা লাগলো সব এক জায়গায় আছে, আপনি কল করে করে কাজ করলেন। রিয়েল লাইফে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কেন শিখবেন বা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপিটা কেন শিখবেন? আপনি যদি কোনো পিএইচপি ফ্রেমওয়ার্ক শিখেন ভবিষ্যতে, যেমন আছে লারাভেল, যেমন আছে কি আহ লারাভেল ছাড়া কি আছে, কোডিগনেটর আছে, কেক পিএইচপি আছে, তাই না, সিম্ফনি আছে, তো আরো অনেক ফ্রেমওয়ার্ক আছে পিএইচপি পপুলার। সেগুলা যদি শিখতে চান, সেগুলা কি করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হিসেবেই কাজ করে। ওকে, দিয়ে ক্লিয়ার অল ড্রয়িং, ওকে চলে বাস ডান। তো এতক্ষণ যা বললাম সেটা জাস্ট বোঝানোর জন্য যে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপিটা আমরা কেন শিখবো বা হচ্ছে গিয়ে এটা জিনিসটা কি। আচ্ছা, তো এটা একটু, আপনারা এতদিন নর্মাল পিএইচপি লিখেছেন, এটা নতুন করে আলাদা করে কিছু শিখার নেই, হ্যাঁ কিছু স্ট্রাকচার আছে, লেখার নিয়ম আছে, সেটা ফলো করেন। প্রথমে হচ্ছে কি একটা ক্লাস তৈরি করে আমরা অবজেক্টের কাজ করতে হয়। ক্লাসটা কি এটা একটু আগে বুঝাই, হ্যাঁ। তো ক্লাসটা হচ্ছে ব্লু প্রিন্ট বা নকশা। তো আপনি একটা হচ্ছে গিয়ে বাড়ি তৈরি করবেন, ঠিক আছে? বাড়িতে অনেকগুলা ফ্লোর থাকবে, কোথায় কোন রুম থাকবে, বাথরুম থাকবে কোথায়, হ্যাঁ, প্রবেশ দরজা কোথায় থাকবে, এগুলো একটা নকশা থাকে, তাই না? বেডরুম থাকবে কয়টা, ডাইনিং রুম কোথায় থাকবে, এরকম একটা ফ্লোরের নকশা থাকে। এটাকে বলে ব্লু প্রিন্ট, তাই না? এটা কিন্তু আসল বাড়ি না। আসল বাড়িটা কোনটা, যখন এটা দেখে দেখে ইঞ্জিনিয়াররা বা মিস্ত্রি, ইঞ্জিনিয়ার তো নকশাটা করবে, দেখে দেখে আপনি যখন আসল বাড়িটা তৈরি করবেন, সেটাই হচ্ছে গিয়ে আপনার আসল বাড়ি। এটা হচ্ছে নকশা, এটা হচ্ছে আসল। তো ক্লাসটা এইভাবে বলতে পারেন যে এটা হচ্ছে আপনার ক্লাস। হ্যাঁ, বাংলা আমার হাতে লেখা লাগতেছে, আচ্ছা সমস্যা নেই, ক্লাস। আর এটা হচ্ছে আপনার অবজেক্ট, শর্টকাটে ওবিজে লিখে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে ক্লাস, এটা হচ্ছে আপনার অবজেক্ট। ক্লাসটা কি তাহলে? নকশাটা, যে আমার অবজেক্টটা কিরকম হবে সেই নকশা। আর অবজেক্টটা কি হবে? অবজেক্টটা হচ্ছে ক্লাসের বাস্তব রূপটা, হচ্ছে কি আপনার অবজেক্ট। আচ্ছা, এটা তো আমি বাড়ির উদাহরণ দিলাম, তাহলে প্রোগ্রামিং এর উদাহরণ কি? ওই যে বললাম, আমার যে অবজেক্টের ভেতরে অনেকগুলো অংশ থাকবে, অনেকগুলো অংশ বলতে অনেকগুলো ফাংশন মিন করছি বা প্রপার্টি মিন করছি, হ্যাঁ। নর্মাল পিএইচপি তে যেটাকে আপনারা বা আমি ভেরিয়েবল বলি, সেই সেম টাইপের জিনিস অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি তে বলা হয় প্রপার্টি। আর নর্মাল পিএইচপি তে যে টাইপের জিনিসকে আমরা হচ্ছে ফাংশন বলি, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি তে সাধারণত সেটাকে বলা হয় হচ্ছে মেথড। হ্যাঁ, আশা করি বুঝাতে পেরেছি। তাহলে হচ্ছে কি আমি ড্রয়িংটা ক্লিয়ার করে দিই। ওকে, ক্লিয়ার। তাহলে আসেন আমরা কিভাবে ক্লাস স্ট্রাকচার নিয়ে কাজ করবো এটা একটু দেখি, হ্যাঁ। তো দেখি আমার জ্যামটা চালু আছে কিনা, যেহেতু আমি পিএইচপি রান করবো জ্যাম সার্ভারে, জ্যামটা চালু আছে কিনা এটা একটু দেখি। হ্যাঁ, জ্যাম চালু হয়ে গিয়েছে, আমি একটু ঢুকে বসে থাকি, ওকে নাইস। এরপরে আমি যেখানে যেতে চাচ্ছি, সি জ্যাম এইচটি ডোপস, এখানে হচ্ছে কোডম্যানবিডি 263। হ্যাঁ, এটা হচ্ছে আপনারা না, এটা হচ্ছে আপনার 282। ওকে, এইখানে অনেকগুলো ফোল্ডার আছে। তো আমি অবজেক্ট ওরিয়েন্টেড পার্টটা আলাদা ভাবে করতে যাচ্ছি, হ্যাঁ। আমি সেখানে বললাম ও ও পি। আচ্ছা, এগুলো আমার ডে 18 কত কিছু আছে, ট্রু রাহারে আছে। ট্রুটাকে ডে 19 করে দেবো, করে দেবো তাহলে ডে 19। ট্রু টু আবার করেছে তো, তাই না? ডে 20 করে দিই সেটাকে। ও ও পি, এটা আমার 2-3 দিন লাগবে। এখানে ক্রুড মনে হয় আমি ক্রুড টুটা 2 দিন করছি, 20 অ্যান্ড ডে 21 থাকলো। বুটস্ট্র্যাপ নিয়ে একদিন কাজ করেছি, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের এরাবিতে রাখলাম। এটা হচ্ছে কি, এখন হচ্ছে কি আমি ওটা ডে 22 দিয়ে শুরু করবো। ডে 22 ও ও পি, ওকে।
সাজানো থাকলো আর কি সোজা বাংলায়, কয়দিন কি কি ক্লাস, কোন দিনে কি কি করেছে এটা সব। তাহলে Day 22 OOP এইখানে আমি কাজ করি, জিনিসটা ভিএস করে ওপেন করি। আচ্ছা, আর এখানে হচ্ছে গিয়ে আমি জিনিসটাকে নিয়ে রাখি, সিএম বেরিয়ে 22 খুব লাগবে না আমার। এখানে যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে আপলোড Day 22 OOP, এটা এখানে কোনো আমার ফাইল নেই, অতএব একটা ফাইল নিব। ফাইল নেওয়ার আগে আমি দেখি একবারে কয়টা কাজ করা যায়। প্রপার্টিস মেথড একটার মধ্যে দিব, কনস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর, আচ্ছা একটার মধ্যেই হবে। এক্সেস মডিফায়ার ওটা পরে লাগবে, আচ্ছা ঠিক আছে। এটা আমি নিয়ে নিই, একটা কাজ করে এটার নাম নেই ওওপি। ওপি নাম নিলাম, আচ্ছা। এটা নিয়ে নিই ক্লাস স্ট্রাকচার, ক্লাস নিয়ে নিই, অথবা প্রপার্টি লিখি সাথে, প্রপার্টি মেথডস, প্রপার্টিস দিয়ে দিই, প্লুরাল দিয়ে দিই, হ্যাঁ। প্রপার্টিস মেথডস ডট পিএইচপি, এটার ভিতরে আমরা এই ধরনের জিনিসগুলা চেনার চেষ্টা করব। এখানে এসে যদি আমি একটি রিলোড দিই তাহলে ফাইলটা এখানে চলে আসবে। ফাইলটা ক্লিক করি, রান হলো, কারণ ভেতরে কোনো কোড নেই দেখে জিনিসটা সাদা আসলো। এইবার এখানে আমি পিএইচপি ব্লক নিয়ে নিচ্ছি, হ্যাঁ। এখানে আমি কিভাবে ক্লাস করব, ক্লাস লেখার নিয়মটা আগে শিখছি, হ্যাঁ। ক্লাস লেখার নিয়ম হচ্ছে প্রথমে আমাকে লিখতে হবে সিএলএ স্পেস দিয়ে ক্লাসের একটা নাম দিতে হবে, ক্লাসের যে কোনো নাম দিতে পারি। ক্লাসের নাম দিলাম হচ্ছে গিয়ে মাই ক্লাস দিতে পারি, অথবা মনে করেন এটা স্টুডেন্টের তথ্য রিলেটেড ক্লাস, তাহলে দিয়ে দিলাম স্টুডেন্টস ইনফো, এই নামে একটা ক্লাস। তাহলে প্রথমে কি কিওয়ার্ড ইউজ করেছি, প্রথমে ইউজ করেছি হচ্ছে গিয়ে আপনার ক্লাস, পরে আমি কি লিখেছি স্টুডেন্ট ইনফো, এরপরে আমি কি করব কার্লি ব্রেসেস নেবো, হ্যাঁ। কার্লি ব্রেসেস মানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এটা ডিস্টার্ব করতেছে, আপাতত বন্ধ রাখি, হ্যাঁ। দেখুন উপরে লিখতে যাচ্ছে, তাহলে স্টুডেন্ট ইনফো নিয়েছি, এর ভিতরে এখন আমি কাজ করব যে আমার কি কি লাগবে। তো প্রথমে দেখেন কি লিখেছি, ক্লাস লিখেছি, তারপর আমি ক্লাসের একটি নাম দিয়েছি। একটা ভেরিয়েবলের নাম যেভাবে দেন বা ফাংশনের নাম সেভাবে যেভাবে দেন সাধারণত সেভাবে দিলেই হবে। শুরুতে নাম্বার দিয়ে না, শেষে নাম্বার দিতে পারবেন। আহ আন্ডারস্কোর ইউজ করা যায়, স্পেস ইউজ করবেন না নামের মাঝখানে। স্পেশাল ক্যারেক্টার একটু আন্ডারস্কোরই ইউজ করেন, আর বেশি ইউজ করা লাগবে না, কারণ ইরোড দিবে তাহলে, হ্যাঁ। Okay. তাহলে হচ্ছে কি এখন আমি যেটা কি ইউজ করতে চাচ্ছি, স্টুডেন্ট ইনফো হচ্ছে আমার ক্লাসের নাম। দেন আমি দিচ্ছি কি কার্লি ব্রেসেস, মানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এর মধ্যে আমি কি করবো, এর মধ্যে আমি প্রপার্টি উল্লেখ করবো। তো প্রপার্টি উল্লেখ করার জন্য নর্মাল পিএইচপি হলে কি হতাম মনে করেন, আমি এখানে দিয়ে দিলাম যে কি একটা ভেরিয়েবল, নর্মাল পিএইচপি তে ভেরিয়েবল ডিক্লেয়ার করে কিভাবে, এইখানে দিয়ে দিলাম স্টুডেন্টস ইনফো, স্টুডেন্টদের কি ইনফো, আচ্ছা। আপনি এখানে দিয়ে দিলেন স্টুডেন্ট নেম সমান সমান, আপনি একটা ভ্যালু দিয়ে দিলেন কি স্টুডেন্ট নেম, আপাতত আমি রেখে দিলাম যে কামাল খান, সেমিকলন দিয়ে কোডটা শেষ করলাম। এটা হচ্ছে নর্মাল পিএইচপির ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম, যেটা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি তে অলরেডি
রেড সিগন্যাল দেখাচ্ছে, কারণ কি? কারণ অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি তেও সেম জিনিস, খালি একটা জিনিস অতিরিক্ত দিতে হবে শুরুতে, সেটার নাম হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। কি বললাম নামটা? অ্যাক্সেস মডিফায়ার। অ্যাক্সেস মডিফায়ারের কাজ কি? এটা বাহির থেকে অ্যাক্সেস করা যাবে নাকি যাবে না সেটা কি করছে, সেটা হচ্ছে গিয়ে ডিক্লেয়ার করে করে দিচ্ছে আগে থেকে। তো এই অ্যাক্সেস মডিফায়ার তিনটা আছে: পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। আপনাদের অ্যাক্সেস মডিফায়ার নিয়ে আলাদা আমি হচ্ছে গিয়ে কি বলে ডিটেলস বলে দেবো আলাদা করে। তো আপাতত আমি বোঝার জন্য জাস্ট দিলাম যে পাবলিক মানে সব জায়গা থেকে এটা অ্যাক্সেস করতে চাচ্ছি। দেখুন রেড সিগন্যাল কিন্তু চলে গিয়েছে, তাই না? তাহলে আমি একটা ক্লাস ডিক্লেয়ার করেছি, ক্লাসের মধ্যে একটা প্রপার্টি ডিক্লেয়ার করেছি, এবং হচ্ছে গিয়ে ক্লাসের কাজটা এখানে শেষ করে দিয়েছি। তাহলে একটা ক্লাসে এরকম অসংখ্য প্রপার্টি থাকতে পারে, আপনার যতখানি প্রয়োজন নিতে পারেন। আর হচ্ছে গিয়ে আপনি এরপরে প্রপার্টির পাশাপাশি মেথডও নিতে পারবেন। মেথডটা একটু পরে নিচ্ছি, আপাতত জাস্ট এই যে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে, এবং এই ভেরিয়েবলটা মানে ভেরিয়েবল যেটাকে কি বলছে প্রপার্টি, বাহির থেকে অবজেক্টের থ্রুতে কিভাবে কল করে সেটা কি বলছে। তো একটু আগে বললাম কি এটা ক্লাস কি আপনার অবজেক্টের ব্লু প্রিন্ট, এটা কিন্তু আমার মূল অবজেক্ট না, তাহলে এখন আমার অবজেক্টটা তৈরি করতে হবে। রিয়েল লাইফে আপনি অবজেক্ট তৈরি করা খুবই কষ্ট, তাই না? আপনার নকশা তো একটা খুবই সোজা, দেন হচ্ছে গিয়ে অবজেক্ট তৈরি করতে ওই নকশা দেখে দেখে অনেকদিন সময় লাগে। কিন্তু এই প্রোগ্রামিং এ আপনার ক্লাস তৈরি করতে যা কষ্ট, এটার ভিতরে মূল নকশাটা থাকবে বা অবজেক্টের যা যা জিনিস সব এই ক্লাসের মধ্যে থাকবে। এখন হচ্ছে গিয়ে আমি এই ক্লাসটাকে অবজেক্টে কনভার্ট করব, যাতে এই ক্লাসের ভেতরে কি কি আছে সেগুলো আমি অ্যাক্সেস করতে পারি। অথবা এটা বলতে পারেন, অনেকে বলে হচ্ছে ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করব, মানে ক্লাসের ভিতর যা আছে সেগুলো আমি বাহির থেকে কন্ট্রোল করবো বা অ্যাক্সেস করব। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে কথা না বাড়িয়ে আমি শুরু করি। তাহলে যেহেতু আমি একটা অবজেক্ট তৈরি করব, তাহলে আমি একটা প্রথমে ভেরিয়েবল নিই। ভেরিয়েবল এই ক্লাসের বাইরে যেহেতু লিখতেছি এটা নর্মাল ভেরিয়েবল, ভেরিয়েবলের নাম নিয়ে নিলাম হচ্ছে গিয়ে কি, মনে করেন স্টুডেন্ট অবজেক্ট, ওবিজে দিয়ে দিলাম শর্টকাট। হ্যাঁ, বা অন্য যে কোনো নাম দিতে পারেন। তো এই ভেরিয়েবলের নামটি লিখে এরপরে সমান সমান দিয়ে, হ্যাঁ, সমান সমান দিয়ে আপনি যেটা করবেন, এই ক্লাসটাকে অবজেক্টে কনভার্ট করবো। এই নিয়মটা এখন দেখেন খুব সোজা, খুব সোজা। সেটা হচ্ছে গিয়ে আপনি হচ্ছে গিয়ে এখানে লিখবেন হচ্ছে নিউ, NEW, নিউ। নিউ লেখার পরে এখন আপনি যেটা করবেন, এই যে অবজেক্টের নাম কি, সরি ক্লাসের নাম কি, স্টুডেন্ট ইনফো, এইটা এখানে কল করে দেবেন। দ্যাটস ইট, আপনার ক্লাস অবজেক্টে কনভার্ট হয়ে গেল। এখন অবজেক্টে কনভার্ট হয়ে কোথায় থাকলো? অবজেক্টে কনভার্ট হয়ে এই ভেরিয়েবলটার মধ্যে থাকলো, যে ভেরিয়েবলটার নাম হচ্ছে স্টুডেন্ট ওবিজে, বা আপনি অন্য কোনো নাম দিতে পারেন। হুম, তো যেহেতু এটা এখন আমার অবজেক্ট স্টুডেন্ট ওবিজে, এইটার ভেতর থেকে আমি এখন এই স্টুডেন্ট নেমটা অ্যাক্সেস করে প্রিন্ট করে দেখাইতে চাচ্ছি। তাহলে প্রিন্ট করার জন্য আমরা সাধারণত কোন ফাংশন ইউজ করি? ইকো ফাংশনটা ইউজ করি। ইকো ফাংশনটা লিখে এরপরে আমাকে কি করতে হবে? এই যে স্টুডেন্ট অবজেক্ট লেখা আছে, তাই না? তাহলে এই অবজেক্টকে কল করি। স্টুডেন্ট অবজেক্টকে কল করার পরে দেন হচ্ছে কি আমাকে একটা অপারেটর ইউজ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে অবজেক্ট অপারেটর। তার মানে এটার মাধ্যমে আমি কি করছি, স্টুডেন্ট, এই যে এটা ইনস্ট্যান্স বলছি বা এটা একটা অবজেক্ট, তাই না, এর ভেতরে প্রবেশ করছি। এর ভেতরে অনেক কিছু আছে, তার মধ্যে একটা কি, এই স্টুডেন্ট নেম। তাহলে এই স্টুডেন্ট নেমটা আমি এখানে কল করতে যাচ্ছি, স্টুডেন্ট নেম। দ্যাটস ইট। কল করার সময় এখানে প্রপার্টির ভেরিয়েবলটা দেওয়া লাগে না। এইবার আসেন দেখি আমি এখানে রিলোড দিয়ে দেখে যে আমার এটা কি এসেছে আউটপুটে। ব্রাউজারে এসে রিলোড দিয়ে দেখলাম এখানে কি এসেছে, কামাল খান এসেছে, তাই না? অথবা আপনি এখানে একটা কাজ করতে পারেন, টার্মিনালে ওপেন করে বলতে পারেন পিএইচপি স্পেস আপনার ফাইলের নাম, এই যে কামাল খান চলে এসেছে নিচে, তাই না? কামাল খান চলে এসেছে। তাহলে ব্রাউজারে না গিয়ে আপনি এখানেও রান করতে পারেন। আচ্ছা,
তাহলে আমরা কি করলাম? একটা ক্লাস তৈরি করেছি, ক্লাসের মধ্যে একটাই প্রপার্টি নিয়েছি, সেই প্রপার্টি নিয়েছি, দেন হচ্ছে ক্লাসটা শেষ করেছি। তারপরে সেই ক্লাসের একটি ইনস্ট্যান্স তৈরি করেছি, সেই ইনস্ট্যান্সের থ্রুতে ক্লাসের নামটা আমি এখানে দিয়ে দিয়েছি। এই হচ্ছে গিয়ে আপনার কি বলে ক্লাস ডিক্লেয়ার করার নিয়ম। এবার আমি এটা প্রপার্টি বা আমার পিএইচপি তে যেটাকে বলে ভেরিয়েবল, আরেকটা বলেছিলাম কি আপনার মেথড, যেটা নর্মাল পিএইচপি তে ফাংশন বলে। তো নর্মাল পিএইচপি তে ফাংশন কিভাবে ডিক্লেয়ার করে? কি লিখতে হবে? ফাংশন লিখলাম, হচ্ছে ফাংশনের নাম দিয়ে দিলাম, হচ্ছে গিয়ে কি দেওয়া যায়, স্টুডেন্ট ফাঙ্ক বা স্টুডেন্ট এইজ দিয়ে দিলাম, ঠিক আছে মনে করেন। সমান সমান, সরি সরি, তারপর হচ্ছে গিয়ে প্যারেন্থিসিস, এরপরে কার্লি ব্রেসেস। সেই কার্লি ব্রেসেস এর মধ্যে আমি বললাম হচ্ছে রিটার্ন করে দাও। কি রিটার্ন করে দাও? স্টুডেন্ট এইজ ইজ, আপাতত লিখে দিলাম 18, সহজে লিখলাম, হ্যাঁ, যাতে আমার কোনো ঝামেলা না হয়। কিন্তু এইভাবে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি তে আমি ফাংশন তৈরি করব না। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি তে আমি কিভাবে ফাংশন তৈরি করব? কিছুই নাই, যে যেখানে যেরকম ভেরিয়েবলের আগে অ্যাক্সেস মডিফায়ার দিয়েছি, এখানে ফাংশনের আগে আমি একটা অ্যাক্সেস মডিফায়ার দিয়ে দিব। অ্যাক্সেস মডিফায়ার তিনটা, আপাতত সহজে শেখার জন্য আমরা কি ইউজ করছি? একটা ইউজ করছি, যেটা হচ্ছে পাবলিক। তাহলে পাবলিক ফাংশন স্টুডেন্ট এইজ, এটা রিটার্ন করছে কি স্টুডেন্ট এইজ ইজ 18। ওকে, দেন হচ্ছে কি আমি ফাংশনটা নিচে কল করতে চাচ্ছি। তাহলে উপরে একটা কাজ করি, ওকে করলাম ওই ভেরিয়েবলটা, তারপর একটু কনকেট অপারেটর দিলাম, দিয়ে একটা স্ট্রিং অপারেটর দিয়ে স্ট্রিং এর ভেতরে পাস করে দিলাম ব্রেক। এরপরে আমি কি করতে চাচ্ছি? এরপরে এই স্টুডেন্ট এইজ মেথডটা ইউজ করতে চাচ্ছি। তা কিভাবে ইউজ করব? ওই যে আমার ইনস্ট্যান্সের নাম স্টুডেন্ট ওবিজে। তাহলে এখানে আমি বলি ইকো করো কাকে, স্টুডেন্ট STUDENT OBJ, এর ভেতরে প্রবেশ করে, যে তীর চিহ্নটা দিলাম, তাই না? এর ভেতরে ঢুকে আমার ফাংশনের নাম কি স্টুডেন্ট এইজ, এটা ম্যাথড, তাই না? প্যারেন্থিসিস হবে, সেমিকলন দিয়ে আমি কোডটা শেষ করে দিলাম, আমি ওই স্পেসটা শুধু শুধু লাগবে না। আমার সেকেন্ড কোডটা হচ্ছে এটা। এখন যদি আপনি এই কোডটা এই ব্রাউজারের থ্রুতে রান করেন, আনডিফাইন্ড ভেরিয়েবল স্টুডেন্ট অবজেক্ট, আমি হয়তো বানান, আহারে স্টুডেন্ট বানান স্টুডেন্ট দিয়ে রাখছি, আচ্ছা স্টুডেন্ট। এবার দেখি স্টুডেন্ট এইচ ইজ 80। তাহলে আমি ক্লাস তৈরি করতে পারি, ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করতে পারি, ইনস্ট্যান্সের থ্রুতে ক্লাসের ভেতরে থাকা প্রপার্টিকে কল করতে পারি, ইনস্ট্যান্সের থ্রুতে ক্লাসের ভেতরে থাকা মেথডকে কল করতে পারি। এই কাজগুলো, চারটা কাজ যে বললাম, এটা আপনারা পারেন কিনা অবশ্যই দেখবেন, হ্যাঁ। যখন আমি ক্লাস ভিডিও দিয়ে দিব, ক্লাসের ভিডিওর মাঝখানে পজ করে এই চারটা কাজ করে নেবেন। তাহলে আমি অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি শুরুটা করলাম, হ্যাঁ, যে আমার হচ্ছে গিয়ে আমি ক্লাস তৈরি করে প্রপার্টি মেথড ইনস্ট্যান্সের থ্রুতে কল করা শিখলাম। আচ্ছা, এতে আপনারা বুঝতেই পারতেছেন যে এই ক্লাসের মধ্যে আমার ভবিষ্যতে যা যা ফাংশন লাগবে তা আগে থেকে প্ল্যান করে তৈরি করে রাখবো, যাতে ভবিষ্যতে আমি কল করে করে তাড়াতাড়ি কাজ করতে পারো, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন আমি কনস্ট্যান্ট, এই জিনিসটা একটু শিখে প্রপার্টিজ মেথড তো শিখেছি, কনস্ট্যান্ট শিখে। প্রপার্টি মেথড আপনি কিন্তু চান বাহির থেকে চেঞ্জ করে নিতে পারবেন না। দেখেন এখানে আমার নামটা কি এসেছে, ঈশ্বরের নাম কামাল খান, তাই না? তো আমি ইনস্ট্যান্স তৈরি করে দেন যেটা বলতে চাচ্ছি যে
স্টুডেন্ট ওবিজে এর ভেতরে ঢুকে প্রবেশ করো আমার স্টুডেন্ট নেম, এটার ভেতরে একটা নাম অ্যাসাইন করে দাও। কি দিয়ে দিলে? নাম কুদ্দুস বয়াতি। তাহলে কি হবে? এই নামটা এই প্রপার্টির মধ্যে আপনি ইনস্ট্যান্সের থ্রুতে অ্যাক্সেস করে চেঞ্জ করে দিচ্ছেন। 12 নম্বর লাইনে গিয়ে যখন আপনি স্টুডেন্ট নেমটা প্রিন্ট করছেন, স্টুডেন্ট নেম আগে ছিল কামাল, যখন আপনি 11 নম্বর লাইনে চেঞ্জ করে দিচ্ছেন, 12 নম্বর লাইনে গিয়ে এসে দেখলাম কি কামাল খান চেঞ্জ হয়ে কুদ্দুস বয়াতি হয়ে গেছে। এই হ্যাঁ, বানানো ভুল দিয়েছি, ঠিক করে দিই। ওকে, তাহলে আমরা নতুন জিনিস শিখলাম কি একটা প্রপার্টির ভ্যালু ইনস্ট্যান্সের থ্রুতে বাহির থেকে আমি চাইলে চেঞ্জ করে দিতে পারি। Okay, তাহলে এইটা আমি স্টপ করতে চাচ্ছি, আমি প্রপার্টির ভ্যালু যা দিয়ে দিব ও তাই থাকবে। হ্যাঁ, আচ্ছা, প্রপার্টির ভ্যালু এখন আমি যা দিয়ে দেবো সেটা যদি তাই থাকতে চায় তাহলে আমাকে ইউজ করতে হবে কনস্ট্যান্ট, একটা কিওয়ার্ড। হ্যাঁ, তাহলে প্রথমে আমি বললো পাবলিক CONST কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের নাম দিলাম কি কি কখনো চেঞ্জ হয় না, আপনার হচ্ছে গিয়ে জেন্ডার। আই হ্যাভ জেন্ডার, এটা একটা স্টুডেন্টের ইনফরমেশন হয়ে যাচ্ছে। আচ্ছা, জেন্ডার সমান সমান দিয়ে দিলাম। আচ্ছা, মেল। বেশি প্যাচ না দিই, এইটুকু মনে নেই। তাহলে পাবলিক কনস্ট্যান্ট কি আমার জেন্ডার। তাহলে আমি একটা কাজ করি, যেটা হচ্ছে মেথডের পরে ব্রেকটিকে কল করি। ব্রেক কল করার পরে আমি আবার বললাম ইকো করো কাকে, মানে স্টুডেন্ট এইজের জায়গায় আমি দিয়ে দিচ্ছি কি জেন্ডার। এই লাল বাতি কেন জ্বলে? না, কনস্ট্যান্ট এভাবে কল করে না, ইরোর দিবে। কনস্ট্যান্ট কল করার নিয়ম আছে, এই যে অপারেটরটা চেঞ্জ করে দিতে হবে। এখানে আমি কি অবজেক্ট অপারেটর ইউজ করেছি, যে তীর চিহ্নের মতো, তাই না? এখানে একটা নতুন অপারেটর দিতে হবে যার নাম হচ্ছে স্কোপ রেজুলেশন অপারেটর। এটা দিয়ে দিলাম। এটি দিয়ে দেওয়ার পরে এখন যদি আমি এসে রিলোড দিই তাহলে দেখেন চলে আসছে। তাহলে আবারও আমরা একটা নতুন জিনিস শিখলাম, সেটা হচ্ছে স্কোপ রেজুলেশন অপারেটর, যেটা আমাকে কনস্ট্যান্ট কল করতে হেল্প করছে। এছাড়া আরো কিছু কাজে স্কোপ রেজুলেশন অপারেটর ইউজ হয়, যেগুলো আমরা পরে আস্তে আস্তে দেখবো। আপাতত আমরা জিনিসটা চিনে রাখলাম, কনস্ট্যান্ট চিনে রাখলাম, স্কোপ রেজুলেশন অপারেটর এটাও চিনে রাখলাম। আচ্ছা, তাহলে কনস্ট্যান্টস প্রপার্টিস মেথড আশা করি এটুকু হয়ে গেছে। এবার আসেন কনস্ট্রাক্টর আর ডিস্ট্রাক্টর ফাংশন দুটো একটু দেখি। আগে আসেন কনস্ট্রাক্টর ফাংশন। কনস্ট্রাক্টর ফাংশন কি অ্যাকচুয়ালি? কনস্ট্রাক্টর ফাংশন হচ্ছে কি এক ধরনের ফাংশন, ম্যাজিক ফাংশন বলে অনেকে। হ্যাঁ, ম্যাজিক ফাংশন এটা এই কারণে যে আপনার এই ফাংশন গুলা হ্যাঁ বাহির থেকে কল করা লাগে না, অটোমেটিক কাজ করে জাদুর মতো। হ্যাঁ, তো আসেন আমরা দেখি একটা কনস্ট্রাক্টর ফাংশন তৈরি করে দেখি। পাবলিক ফাংশন কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর ডাবল আন্ডারস্কোর। হ্যাঁ, সেটা কেন বড় হাতের দিয়েছে, ছোট হাতের হবে ডাবল আন্ডারস্কোর কনস্ট্রাক্টর, প্যারেন্থেসিস মানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, কার্লি ব্রেসেস। আচ্ছা, ওপি তে দেখবেন অনেকে হচ্ছে কার্লি ব্রেসেস ওই উপরে সেকেন্ড ব্র্যাকেট উপরের লাইনে না লিখে নিচে লেখা, নর্মাল পিএইচপি তে পাশাপাশি লেখা, ওপি তে এসে আবার এভাবে ব্লকটা লিখে কার্লি ব্রেসেস। তো এই কনস্ট্রাক্টর ফাংশনের ভিতরে আমি যেটা করতে চাচ্ছি সেটি হচ্ছে গিয়ে কি করতে চাচ্ছি আমি এখানে একটা কিছু লিখে দিচ্ছি, মনে করেন ইকো করে দিচ্ছি। ইকো করে দিচ্ছি কি আমি কনস্ট্রাক্টর ফাংশন।
হা হা হা, এরকম কিছু একটা দিবে না। দেন নিচের লাইনে কিছু আনতে চাচ্ছি না, এই জন্য একটি ব্রেক ট্যাগ দিয়ে দিলাম। দেখেন এই কনস্ট্রাক্টর ফাংশন আমি নিচে কোথাও কল করি নাই। আমরা জানি কি এটা ফাংশন আপনি ডিক্লেয়ার করার পরে বা তৈরি করার পরে এটা অবশ্যই কল করার আগে, কিন্তু এই কনস্ট্রাক্টর ফাংশন আমি কল করি না। কল না করে এখন যদি আমি এটা এখানে কাজ করি, তাহলে দেখুন এই কাজ করে না কেন সেভ দিয়েছে, বানান ভুল করেছি কি? কনস্ট্রাকটিভ কি হলো? কনস্ট্রাক্টরটিভ কিছু লিখতে হবে না, সরি ফর দ্যাট, শুধু কনস্ট্রাক্ট এটুকু লিখলে হবে। বিরুদ্ধে এই যে আমি কনস্ট্রাক্টর ফাংশন, তাহলে স্পেলিংটা হবে কনস্ট্রাক্ট। তো নামটা হচ্ছে কনস্ট্রাক্টর বা কনস্ট্রাকটিভ ফাংশন। এরকম আরেকটা ফাংশন আছে যেটা কল করা হয়, এরকম আরো অনেক ফাংশন আছে কল করা লাগে না। এর মধ্যে একটা হচ্ছে ডিস্ট্রাক্ট। তো আমি তাড়াতাড়ি টাইপ করে ফেলাই, পাবলিক ফাংশন ডিস্ট্রাক্ট কে আমি ডিস্ট্রাক্টিভ ফাংশন, হ্যাঁ হ্যাঁ এই ব্রেকটা এখানে পরে না দিয়ে আমি শুরুতে দিই, কারণ আছে এখানে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, কনস্ট্রাকটিভ ফাংশনের স্টার্টিংটা হয় শুরুতে। হ্যাঁ, যখনই হচ্ছে গিয়ে আপনি ইনস্ট্যান্স তৈরি করবেন না এই ক্লাসের, অটোমেটিক কনস্ট্রাকটিভ ফাংশন কল হয়ে যাবে। এরপরে আপনি এই ক্লাস রিলেটেড যতগুলা কাজ আছে আপনি করেছেন, ও সেই কাজটা করবে। এই ক্লাস রিলেটেড কাজ শেষ হয়ে যাওয়ার পরে ডিস্ট্রাকটিভ ফাংশন সবার শেষে অটোমেটিক আসবে। যে আমি ডিস্ট্রাকটিভ ফাংশন, হা হা হা, ওই যে জেনারের পরে একটা ব্রেক দিয়েছেন ওই ব্রেকটাও আছে। আবার হচ্ছে গিয়ে ডিস্ট্রাকটিভ ফাংশনের শুরুতে একটা ব্রেক দিয়েছি, সেই ব্রেকটাও আছে। এর জন্য এখানে দুইটা গ্যাপ পড়ে গিয়েছে। হ্যাঁ, এই দুইটা ব্রেকের কারণে, হ্যাঁ এই যে এটা কনস্ট্রাকটিভ না, সরি, এই যে জেনারের পরের ব্রেক। তো যেহেতু জেনারের পরে ব্রেক আছে বা শেষ লাইনের পরে ব্রেক আছে, আচ্ছা দিয়ে রাখি, সমস্যা নেই। না দিলে এক লাইন আগে আসবে। তাহলে আমরা দুইটা ফাংশন শিখেছি, একটা হচ্ছে কনস্ট্রাক্টর, একটা হচ্ছে ডিস্ট্রাক্টর। কনস্ট্রাক্ট, ডিস্ট্রাক্ট। এইবার আসেন আমি আপনাদের অ্যাক্সেস মডিফায়ার শিখাবো। স্কোপ রেজুলেশন অপারেটর তো দেখেছি, হ্যাঁ। অবজেক্ট স্ট্যান্স অ্যাক্সেস মডিফায়ার শিখানোর আগে একটু ইনস্ট্যান্স শিখে নিলে ভালো হয়। ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স তো শিখেছি, সরি ইনস্ট্যান্স তো এটা এই যে ক্লাসের স্টুডেন্ট ফর ইনস্ট্যান্স, এটা তার মানে একই কথা বারবার রিপিট করছে, যেমন মানে অবজেক্টে কনভার্ট করছে, এটা হচ্ছে ইনস্ট্যান্স। আচ্ছা, মেম্বার ভিজিবিলিটি এই অ্যাক্সেস মডিফায়ার এটাই মিন করতেছে। স্ট্যাটিক প্রপার্টি এন্ড মেথড, এটা পরে আসি। ইনহেরিটেন্সটা একটু দেখি, হ্যাঁ। ইনহেরিটেন্সটা বুঝলে পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট এগুলা বুঝতে পারবো, হ্যাঁ। আচ্ছা, নাকি আগে একটু স্ট্যাটিকটা দেখে নি, স্ট্যাটিক দেখে ইনহেরিটেন্স দেখে তারপর পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এগুলো ইউজ করা যাবে। স্ট্যাটিক প্রপার্টি, স্ট্যাটিক মেথড কিভাবে কাজ করে একটু দেখেন। প্রপার্টি তো উপরে নিচ্ছে, আচ্ছা যাক এখানে নেই, এখানে বলি পাবলিক স্ট্যাটিক করে, বাবা এআই খুব বুদ্ধিমান।
স্টুডেন্ট রোল এত। স্ট্যাটিক প্রপার্টির একটা সুবিধা হচ্ছে এটা ইনস্ট্যান্স তৈরি, মানে এইভাবে না কল করলে তো আপনার সমস্যা নাই। ওকে আপনি এই স্কোপ রেজুলেশন অপারেটর দিয়ে সুন্দর মতো কল করতে পারবেন, যেমন স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট রোল। তাহলে আবার একটু খেয়াল করেন, একটা রোল দিয়েছি কত, 101, আর এখানে সেই রোলটা আমি কল করেছি। এখন যদি এখানে আমি জিনিসটা রিলোড দেই, তাহলে দেখেন এই যে 101 চলে এসেছে। তাহলে স্ট্যাটিক প্রপার্টির ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে, প্রপার্টিটা নর্মাল প্রপার্টির মতোই হবে, একটা কিওয়ার্ড বেশি থাকবে যেটার নাম হচ্ছে স্ট্যাটিক। ওকে, দেন হচ্ছে গিয়ে স্ট্যাটিক প্রপার্টি আমি কোনো ইনস্ট্যান্সের হেল্প ছাড়াই শুধুমাত্র ক্লাসের নাম ধরে, হ্যাঁ, ক্লাসের নাম ধরে ডাইরেক্ট কল করে কাজ করতে পারবো। এটা লারাভেলে ভালো ইউজ হয় স্ট্যাটিক প্রপার্টি। আচ্ছা, আরেকটা হচ্ছে স্ট্যাটিক মেথড। স্ট্যাটিক মেথডের কিছু না, এই যে মেথড, প্রপার্টি মেথড একই তো, তাই না? প্রপার্টি হচ্ছে সিঙ্গেল ডাটা বহন করে, মেথডের ভিতরে মাল্টিপল কাজ, ফাংশন আর ভেরিয়েবল এর মধ্যে যে তফাৎ প্রপার্টি আর মেথডের মধ্যে অলমোস্ট তাই তফাৎ। তো এখন হচ্ছে আমি এটা পাবলিক স্ট্যাটিক মেথড নিচ্ছি, PUBLIC পাবলিক স্ট্যাটিক ফাংশন স্টুডেন্ট রোল। হ্যাঁ, দিতে পারি। এআই আমাকে দিয়ে দিচ্ছে কি স্টুডেন্ট রোল, তাহলে আমার টাইপিং সময়টা বেঁচে গেছে। রিটার্ন করেছি কি স্টুডেন্ট রোল ইজ 101। তাহলে আমি যদি নিচে কল করি, তাহলে আগে খেয়াল করেন আমার পাবলিক ফাংশন সবই ঠিক আছে, একটা কিওয়ার্ড বেশি যেটার নাম কি স্ট্যাটিক। তাহলে এখন আমি বাইরে এসে যখন আমি কল করবো, দেখেন দুইটা কল করার নিয়ম কিন্তু সেম, ক্লাসের নাম, স্কোপ রেজুলেশন অপারেটর, এই যে ফাংশনটা ডাইরেক্ট কোন রকম ইনস্ট্যান্সের হেল্প ছাড়া আমি ডিরেক্ট এটা কল করেছি। তো দুইবারই আসছে, একবার শুধু 101 আসছে, আরেকবার আসছে স্টুডেন্ট রোল ইজ 101। এইটা হচ্ছে আপনার স্ট্যাটিক প্রপার্টি, স্ট্যাটিক মেথড এর নিয়ম। এরপরে যেটা আমি দেখাবো বলেছি সেটার নাম হচ্ছে আপনার ইনহেরিটেন্স। হ্যাঁ, ইনহেরিটেন্স কিভাবে দেখবো? ইনহেরিটেন্স দেখার জন্য হচ্ছে গিয়ে নিয়মটা হচ্ছে গিয়ে, ইনহেরিটেন্স বাংলা অর্থ হচ্ছে উত্তরাধিকার বা বংশধর। হ্যাঁ, মানে এইটা একটা প্যারেন্ট, মনে করেন স্টুডেন্টস ইনফো, এইটার আন্ডারে আরো অনেক কি থাকতে পারে, ক্লাস থাকতে পারে, যে ক্লাসগুলা প্যারেন্টের প্রপার্টি মেথড গুলা উত্তরাধিকার সূত্রে পেয়ে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে ইনহেরিটেন্স। তাহলে আমি একটা ইনহেরিটেন্স ক্লাস তৈরি করি, না হয় কমেন্ট করে নিই যাতে আপনাদের ভবিষ্যতে বুঝতে সুবিধা হয়। Inheritance। আচ্ছা, ইনহেরিটেন্স ক্লাস তৈরি করার নিয়মটা হচ্ছে, প্রথমে আমি ক্লাসের নাম দিয়ে দিলাম, দেন হচ্ছে ক্লাসের একটা নাম দিই, ক্লাসের নাম কি দেওয়া যায়, স্টুডেন্ট ডিটেলস দিয়ে দিই। এটা কাকে এক্সটেন্ড করতেছে, মানে কার বর্ধিত ক্লাস, স্টুডেন্ট ইনফো, ওটা আমাকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে আমার প্রথমে এইভাবে কাজ করতে হবে যে এক্সটেন্স কিওয়ার্ডটা ইউজ করতে হবে, এবং তার প্যারেন্ট যে ক্লাসের নাম, সেই প্যারেন্ট ক্লাসের নামটা এখানে বলে দিতে হবে। তাহলে লাভটা কি হবে, এটা হচ্ছে কি আপনার আহ ওই প্যারেন্ট ক্লাসের নামটা যে বলে দিলাম, এতে লাভটা হচ্ছে গিয়ে ওই ক্লাসের মধ্যে যা যা প্রপার্টি আছে, যেমন স্টুডেন্ট নেম, জেন্ডার, ওইটা আমি এখানে ইউজ করতে পারবো। দেখি কিভাবে ইউজ করতে পারি। এখানে বললাম যে পাবলিক স্টুডেন্ট এজ, এটা ফাংশন নিয়ে, পাবলিক ফাংশন, ফাংশনের নাম হচ্ছে স্টুডেন্ট ডিটেলস।
student and details এটার সাথে ইয়া দিতে চাচ্ছি না, এই দুটার নাম মিলে গেলে আবার সমস্যা। স্টুডেন্ট ডিটেলস অল, এরকম কিছু একটা দিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা, প্যারেন্থেসিস দিয়ে দিলাম, দেন কার্লি ব্রেসেস দিয়ে দিলাম। দিয়ে আমি ইকো করতে চাচ্ছি বা রিটার্ন করতে চাচ্ছি কাকে, এর ভিতরে যা যা প্রপার্টি আছে বা মেথড আছে সেগুলোকে আমি রিটার্ন করতে চাচ্ছি। তাহলে রিটার্ন করে দিলাম যে দেখেন, উম, এই স্টুডেন্ট নেম কি একটা প্রপার্টি, তাই না? এই প্রপার্টি যদি নিজেরই মেথডের মধ্যে কল করে তাহলে এভাবে কল করতে হয়। প্রথমে একটা স্ট্রিং দিই, বললাম হচ্ছে স্টুডেন্ট নেম ইজ, তারপর স্ট্রিংটা শেষ করার জন্য কি আমি একটা কনকেটেনেশন অপারেটর দিলাম, দিয়ে বললাম যে একটা কিওয়ার্ড যেটার নাম কি দিস, THIS, দিস লিখে বললাম যে এইটার মধ্যে স্টুডেন্ট নেম। দিস কাকে রেফার করে? দিস রেফার করে বা দিস মিন করে বা দিস বোঝাচ্ছে কাকে? এই স্টুডেন্ট যেই ক্লাসের মধ্যে আছে সেই ক্লাসকে। দিস বাংলা অর্থ কি? এটা, মানে এই জিনিসটা, তাই না? তো ও কার মধ্যে আছে? যে ক্লাসটার মধ্যে আছে সেই জিনিসটার মধ্যে থেকে স্টুডেন্ট নেম নামে একটা প্রপার্টি আছে, সেটা কল করবো। তাহলে নতুন জিনিস কি শিখলাম? দিস কিওয়ার্ডটা, তাই না? তো এই ডিস কিওয়ার্ডটা দিয়ে কি করছি, আমি এই ক্লাসটাকে মেইন করছি, এই ক্লাসের মধ্যে স্টুডেন্ট নেম, কিন্তু এই ক্লাসের মধ্যে তো স্টুডেন্ট নেম নাই। যেহেতু এই ক্লাসের মধ্যে স্টুডেন্ট নেম নাই, তাহলে ও পাচ্ছে কোথা থেকে? ও এক্সটেন্ড করতেছে কাকে? স্টুডেন্ট ইনফোকে। তার মানে এইটার ভেতর থেকে এই স্টুডেন্ট নেমটা চলে আসছে। দেন আমি এখানে কনকেট করে একটা কনস্ট্যান্ট কিভাবে কল করে একটু দেখি, যে এখানে স্টুডেন্টস কমা দিই, হ্যাঁ, কমা দিয়ে বলি স্টুডেন্ট জেন্ডার ইজ, তারপরে কি করা যায়, ডট দিয়ে বলি এখন কথা হচ্ছে আমার লাগবে কাকে, এই কনস্ট্যান্ট। কনস্ট্যান্টকে কল করার জন্য আমার স্কোপ রেগুলেশন অপারেটর লাগবে। তো দিস ইউজ করি, দিস দিয়ে ডাবল কোলেশন দিয়ে যদি আমি দিই হচ্ছে গিয়ে জেন্ডার, এই যে রোলটাও চলে আসছে। এবার দেখি কাজ করে কি। ও, এটাতে আমি কলও করি না, ইকো করি না, ভেতরে কাজ করবে কেমনে? আসুন আগে ইনস্ট্যান্স তৈরি করবো। তাহলে একটা স্টুডেন্ট ডিটেল সাবজেক্ট নামে একটা ইনস্ট্যান্স তৈরি করেছি। কার ইনস্ট্যান্স? কোন ক্লাসের? স্টুডেন্ট ডিটেলস। এই ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করেছি স্টুডেন্ট ডিটেল সাবজেক্ট, এটার মাধ্যমে, হ্যাঁ। দেন হচ্ছে কি আমি কি করছি, স্টুডেন্ট ডিটেল সাবজেক্ট দিয়ে কাকে কল করেছি? স্টুডেন্ট ডিটেলস অল, এই ক্লাসটাকে আমি কল করেছি, তাই না? স্টুডেন্ট ডিটেলস অল এই ক্লাস থেকে কল করেছি, কল করে হচ্ছে কি আমি এটাকে, এই চলে আসছে। ডিস্ট্রাক্টর দুইবার কল করা হয়েছে জানেন? এই যে দ্বিতীয়বার যখন আমি কাজ করছি স্টুডেন্টের ওয়াল, তার আগেও একবার কনস্ট্যান্ট কল হয়েছে প্যারেন্টের, এবং তারপরে একবার ডিস্ট্রাক্টর, ওই যে প্যারেন্টের জন্য একবার কল হয়েছে ডিস্ট্রাক্টর ফাংশন, আবার হচ্ছে ইনহেরিটেন্স ক্লাসের জন্য। তার মানে এই ইনহেরিটেন্স ক্লাস শুধু প্যারেন্টের প্রপার্টি মেথড না, প্যারেন্টের কনস্ট্রাক্ট, ডিস্ট্রাক্ট, এই ফাংশন গুলাও আপনার ইনহেরিটেন্স ক্লাস গুলো অটোমেটিক কল করে দিয়েছে। এবং সাথে যে প্যারেন্টের যত প্রপার্টি মেথড আছে সেগুলা ইনহেরিটেন্স ক্লাস পেয়ে যাচ্ছে। তাহলে আমরা ইনহেরিটেন্স ক্লাস বুঝতে পারলাম, এটা হচ্ছে বংশধর। যেমন উত্তরাধিকার সূত্রে বাবার সম্পত্তি যেমন তার সন্তানেরা পায়, ঠিক তেমনি ইনহেরিটেন্স ক্লাস উত্তরাধিকার সূত্রে তার প্যারেন্টের যত প্রপার্টি এবং মেথড আছে সেগুলা পেয়ে থাকে। তো একটা জিনিস স্কিপ করে গিয়েছিলাম, সিরিয়ালে মিলে নেই, সেটা বলেছিলাম কি, পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট, এই তিনটা অ্যাক্সেস মডিফায়ার আমি চেনাবো, তাই না? ওকে।
হোয়াইট বোর্ড আছে কি? টেক্সট সেট করবো তাই না? ওকে, নাইস। আচ্ছা, একটু টেস্ট করে নিলাম যে সেটিংস, রাবার, কালার, কালারটা নীল আছে, কালারটাকে চেঞ্জ করা যায়? এই ডিলিট করবো সব। ওকে, পেন্সিল, স্মার্ট পেন। দেখি স্মার্ট পেন কি করে। আচ্ছা, যেটা বুঝাতে চাচ্ছি আমার, মনে করুন আমার, ও, এটা একটা ছক আঁকতে চাচ্ছি। না, স্মার্ট পেন বেশি স্মার্ট না। যাক, মোটামুটি সোজা করে দেয়। আচ্ছা, ছক কি আঁকতে চাচ্ছি? ছক আঁকতে চাচ্ছি হচ্ছে গিয়ে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, এই টাইপের কিছু ছক আঁকতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে আমার টেক্সট নিলেই ভালো হয়। একটা মনে করেন পাবলিক, একটা মনে করেন প্রাইভেট, আর একটা হচ্ছে প্রোটেক্টেড। আর পিছনের সাথে মিলে যাচ্ছে রে, খুব মুসিবত। আচ্ছা, সব ডিলিট করে দিয়েছেন। পেন দিতে যাই, সুবিধা হবে। এটা আবার কি লেখা আসছে? তিনটা কিওয়ার্ড, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট, আর একটা হচ্ছে, প্রাইভেটটা পরে লিখি, মাঝখানে প্রোটেক্টেড, আরেকটি হচ্ছে প্রাইভেট। গুগলে লিখে আগে একটু একটা ছবি দেখিয়ে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করি। হ্যাঁ, কিছু কনসেপ্ট তাহলে ক্লিয়ার হবে। এই ইমেজটা বেশ কমন ইমেজ, এটা একটু দেখেন। আহ, বড় করে দেখাচ্ছে, বড় করে যাচ্ছে। তিনটা জায়গা, একটা হচ্ছে কি আপনার, কি বলে, বিল্ডিং আছে তাই না, এটা আপনার একান্ত ঘর। এটা কি আপনার প্রাইভেট জায়গা, প্রাইভেট প্রপার্টি। এইখানে কিন্তু বাহিরের মানুষের অ্যাক্সেস নাই। এরপরে হচ্ছে গিয়ে আপনার পার্সোনাল রুমের বাহিরে যদি আসেন, একটা ওয়াল দিয়ে ঘেরা বাউন্ডারি, এইটা মোটামুটি কিন্তু আপনার আত্মীয় স্বজন, ফ্যামিলি মেম্বার এইখানে কিন্তু ঘোরাফেরা করতে পারবেন, তাদের অ্যাক্সেস আছে, বা ফ্রেন্ড সার্কেল। আর আরেকটা জায়গা হচ্ছে গিয়ে আপনার ঘরের বাউন্ডারির একদম বাহিরে, এইটা হচ্ছে গিয়ে আপনাকে, এটাকে বলা হচ্ছে কোন জায়গা বলে, এইটাকে বলতেছে হচ্ছে গিয়ে আপনার পাবলিক জায়গা, যেখানে যে কেউ অ্যাক্সেস করতে পারে। তো আমরা যদি কোরিয়া দিকে খেয়াল করেন, এতক্ষণ কিন্তু শুধু পাবলিক ইউজ করতেছি। হ্যাঁ, প্রাইভেট প্রোটেক্টেড ইউজ করি নাই। প্রাইভেট প্রোটেক্টেড কখন ইউজ করব এইটা এখন বুঝি। হ্যাঁ, আমি আপনাকে তিনটা জায়গা বলতেছি। একটা হচ্ছে কি আপনার ইনস্ট্যান্সের থ্রুতে আমি কোন প্রপার্টি অ্যাক্স করব, কি বলছি, ইনস্ট্যান্স। আচ্ছা, একটা হচ্ছে নিজের মধ্যে, মনে করেন, হ্যাঁ, নিজের মধ্যে, সেলফ। আরেকটা হচ্ছে গিয়ে আপনার ইনহেরিটেন্স ক্লাসের মধ্যে।
ইনহেরিটেন্স ক্লাসের মধ্যে। এবং আরেকটা হচ্ছে কি আপনার, একটা বলছে কি নিজের মধ্যে, একটা ইনহেরিটেন্স ক্লাসের মধ্যে, আরেকটা হচ্ছে কি আপনার আহ ইনস্ট্যান্সের মধ্যে। ইনস্ট্যান্স। তো কথাগুলো বোঝার চেষ্টা করেন, আমি সেলফ এগুলো আজকে অনেকবার বলছি এই শব্দগুলা। তারপর একটু দেখাই দিই। সেলফ কোনটা, এই যে এই ব্লকের মধ্যে, যে ক্লাসের যে ব্লক, এই নিজের মধ্যেই দিস কিওয়ার্ড ইউজ করে আমি কিন্তু কাজ করতে পারি। এইটাকে বোঝাচ্ছে হচ্ছে সেলফ, নিজের মধ্যে। আরেকটা হচ্ছে গিয়ে ইনহেরিটেন্স ক্লাস, বা এই যে এটা এক্সটেন্ড করছে, তাই না, উত্তরাধিকার সূত্রে পাবো। এই ক্লাসের মধ্যে কিন্তু দিস কিওয়ার্ড ইউজ করে আমি নিজস্ব প্রপার্টি বা মেথড এখানে আমি কল করে দিতে পারি। তাহলে দুইটা জায়গা, একটা প্রপার্টি আমি বা মেথড নিজের মধ্যে ইউজ করতে পারি, নিজের যে ব্লক আছে সেই ব্লকের মধ্যে, মানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এর মধ্যে, অথবা ইনহেরিটেন্স ক্লাসের মধ্যে ইউজ করতে পারি, অথবা এই যে ইনস্ট্যান্স তৈরি করছি বা নিউ কিওয়ার্ড দিয়ে ক্লাসকে অবজেক্টে কনভার্ট করেছি, তাই না? এই ইনস্ট্যান্সের মাধ্যমে আমি অ্যাক্সেস করতে পারি। যদি পাবলিক কিওয়ার্ড হয়ে থাকে, হ্যাঁ, তাহলে ওটা সেলফেও কাজ করবে, ইনহেরিটেন্সেও কাজ করবে, এবং ইনস্ট্যান্সের থ্রুতেও আমার পাবলিক কিওয়ার্ডটা কাজ করবে। ঠিক আছে? তাহলে ইনহেরিটেন্সের মধ্যে পাবলিক কাজ করবে, ইনস্ট্যান্সের মধ্যে পাবলিক কিওয়ার্ড দিয়ে কোনো প্রপার্টি ডিক্লেয়ার করলে এটা কাজ করবে, সেলফের মধ্যে এটা কাজ করবে। কিন্তু আপনি যদি প্রোটেক্টেড দেন, হ্যাঁ, প্রোটেক্টেডটা সেলফের মধ্যে কাজ করবে, প্রোটেক্টেডটা আপনার হচ্ছে গিয়ে ইনহেরিটেন্সের মধ্যে কাজ করবে, কিন্তু সরি, হ্যাঁ, ইনহেরিটেন্সে প্রোটেক্টেড কাজ করে, কিন্তু ইনস্ট্যান্সের থ্রুতে আপনি প্রোটেক্টেডটা কাজ করতে পারবেন না। ইনস্ট্যান্স কোনটা বলি, ইনস্ট্যান্সটা হচ্ছে যে ওই পাবলিক যেটা, এই যে পাবলিক যে কোনো অ্যাক্সেস করতে পারবে, এইটা হচ্ছে ইনস্ট্যান্স। প্রোটেক্টেড হচ্ছে এই জায়গাটা, যেটা হচ্ছে নিজের মধ্যে থাকবে আর ইনহেরিটেন্স ক্লাসের মধ্যে থাকবে, তাই না, নিজের আত্মীয় স্বজন ইনহেরিটেন্স বংশধর। আর যদি আপনি একেবারে প্রাইভেট লিখে দেন, সেটা শুধু নিজের মধ্যে কাজ করবে, হ্যাঁ, PRIVAT, শুধু নিজের মধ্যে কাজ করবে, সেটা ইনহেরিটেন্স ক্লাসেও কাজ করবে না, এবং ইনস্ট্যান্স যেটা আছে ইনস্ট্যান্সের মাধ্যমেও আপনার প্রাইভেট কিওয়ার্ডটা কাজ করবে না। আচ্ছা, আমি যদি একটু উদাহরণের মাধ্যমে দেখতে চাই, কিভাবে দেখবো, প্রথমে আসি, সেটা হচ্ছে গিয়ে আমি এইখানে পাবলিকটা এই স্টুডেন্ট নেম, এটা দেখেন আমি নিজের মধ্যে কোথাও ইউজ করছি, করিনি। আমি এখানে একটু ইউজ করি, যে রিটার্ন করো যে দিস স্টুডেন্ট নেম, এখানে বলি এইজ ইজ 18। তো এখানে কিন্তু রান হয়ে যাবে এবং কোনো ইরর দিবে না। দেখি এটা, এটার বাদ এটা থাকলো, এটা একটু ইয়া করে, কুদ্দুস বয়াতির এইজ কত, 18, রান হয়ে গেছে, স্টুডেন্ট এজ, এখানে কোনো এরর দিচ্ছে না। তাহলে পাবলিকটা আমি স্টুডেন্ট নেম, এটা আমি নিজের মধ্যে ইউজ করতে পারছি, এখানে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে ইনস্ট্যান্স, তাই না, ইনস্ট্যান্স এর মাধ্যমে ইউজ করতে পারছি, আবার ইনহেরিটেন্স ইউজ করতে পারছি। এইবার আসেন, সেটা হচ্ছে গিয়ে আমি কনস্ট্যান্ট যেটা, হ্যাঁ, সেইটা যদি আমি পাবলিকের জায়গায় প্রোটেক্টেড দিয়ে দিই, আচ্ছা, কাজ করে এটা পাবলিকই রাখি, কমেন্ট করে দিই, লাগতে পারে ভবিষ্যতে ডুপ্লিকেট করে, এটাকে আমি পাবলিকের জায়গায় কি করে দিলাম, প্রোটেক্টেড। প্রোটেক্টেড দেওয়ার পরে তাহলে যদি আসি, একটা এরর খেয়ে গেছি, কারণ প্রোটেক্টেড জিনিস আমি এই যে সরাসরি এখানে এইখানে অ্যাক্সেস করতে পারবো না, কিন্তু এখানে আবার অ্যাক্সেস করা যাবে, ইনহেরিটেন্স অ্যাক্সেস করা যাবে। তাহলে এখানে আমি জিনিসটা তুলে দিই, এখানে তুলে দিলাম, এখানে রিলোড দিলাম, ইরোরটা চলে গেছে।
কারণ ওই যে এখান থেকে আমি সরাসরি কল করেছিলাম, আগে পাবলিক ছিল, তাই যখনই প্রোটেক্টেড দিয়েছি ইনস্ট্যান্সের থ্রুতে আমি আর কল করতে পারিনি। আচ্ছা, এইবার হচ্ছে কি একটা জিনিস দেখাবো, সেটা কি প্রাইভেট। প্রাইভেট প্রপার্টি নিয়ে নেব। এনে সরাসরি প্রপার্টি নিয়ে নিই। প্রাইভেট ইজ ম্যারিড, ফলস। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। এইটা যদি আমি চাই এখানে কিন্তু ইউজ করতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, এখানে বলি যে and is marital status, এই যে this এর মধ্যে is married। এটা যদি আমি কল করি তবে কিন্তু এখানে কাজ করছে প্রাইভেট। কিন্তু খেয়াল করেন, আমি যদি এখানে ইজ ম্যারিড এই প্রপার্টিটা এখানে এসে কোথাও কল করি, ডুপ্লিকেট করি, বুঝে দিলাম এখানে ইজ ম্যারিড, স্কোপ রেজলিউশন অপারেটর না, নর্মাল অবজেক্ট অপারেটর, এটার ভিতর দিয়ে ইজ ম্যারিড স্টুডেন্ট নেমের মতো, তাই না? এখানে কিন্তু আমি ইরোর খাবো, ফেটাল ইরোর, তাই না? ফেটাল ইরোর, ক্যান নট অ্যাক্সেস প্রাইভেট প্রপার্টি ইজ ম্যারিড। ইজ ম্যারিড একটা প্রাইভেট প্রপার্টি সরাসরি ইনস্ট্যান্সের থ্রুতে আমি অ্যাক্সেস করতে পারবো না। তাহলে এটা এখান থেকে আমি তুলে দিলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি আপনার কি বলে, ইনহেরিটেন্স ক্লাসের মধ্যে কি আমি এটা ইউজ করতে পারবো? আমি মনে করেন এখানে ইকো করে পরে রিটার্ন করে দিই। ইকো করলাম প্যারেন্টের ভিতরে না, দিস দিয়ে দিই ওটার মধ্যে, দিস ইজ ম্যারিড। এখানে অলরেডি ইরর দেওয়া যাচ্ছে, এটা কি প্রাইভেট, কিন্তু আমি যদি এখানে কল করি ওই যে ইরর ওয়ার্নিং, আনডিফাইন্ড প্রপার্টি। ও আনডিফাইন্ড মানে কি, ও খুঁজেই পায় না যে ইজ ম্যারিড নামে কোনো প্রপার্টি আছে, কিন্তু উপরে আছে না প্যারেন্টের মধ্যে আছে, কিন্তু ওটা কি দিয়ে দিয়েছি, এটা দিয়েছি আমি প্রাইভেট। ইজ ম্যারিডটা কি প্রাইভেট। তাহলে প্রাইভেট প্রপার্টি শুধু নিজের মধ্যে কাজ করবে, যেখানে নিজের মধ্যে কাজ করছে, ইনস্ট্যান্সের থ্রুতেও কাজ করবে না, ইনহেরিটেন্সেও কাজ করবে না। তো আমি এখানে এটা জিনিসটাকে কমান্ড করে দিই। তো এইটাই হচ্ছে তিনটা অ্যাক্সেস মডিফায়ার, এবং সেটা কোথায় কাজ করবে কোথায় কাজ করবে না এই জিনিসটা আমি এখানে বুঝিয়েছি। হুম। তো আজকে যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রথম দিন, এবং আমরা জানি যে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি একটু নর্মাল পিএইচপি থেকে অ্যাডভান্সড পিএইচপি। হ্যাঁ, তো প্রথম ক্লাসে কঠিন লাগতে পারে, কিন্তু আশা করি ভিডিও দেখলে বারবার সোজা হয়ে যাবে। এবং বাকি যেগুলো আছে, হ্যাঁ, এগুলো আরো একটু অ্যাডভান্স লেভেলের টপিক। আশা করি 29টা টপিক তো আপনার হচ্ছে গিয়ে 3 ক্লাসে হয়ে যাবে। এটাই আর কি, ঠিক আছে।